সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 10ই আগস্ট 2026 ইংরেজি তারিখ, 24 শ্রাবণ, বাংলাদেশ মতে 26 শ্রাবণ, 1433 বঙ্গাব্দ, হিজরি 26 সফর, রোজ সোমবার। দ্বাদশী তিথি থাকবে সকাল 6টা 44 মিনিট 49 সেকেন্ড পর্যন্ত। তারপর ত্রয়োদশী তিথি আরম্ভ হয়ে থাকবে শেষ রাত্র 4টা 20 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত। তারপর চতুর্দশী তিথি আরম্ভ হবে। তাই তো আজ ত্রহ স্পর্শ যোগ তৈরি করবে, যেটি স্নান দানে সহস্র গুণ ফল লাভ হবে। তাছাড়া আদ্রা নক্ষত্র থাকবে দুপুর 12টা 26 মিনিট 9 সেকেন্ড পর্যন্ত বজ্র যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিথুন রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, সেনাপতি মঙ্গলকে সঙ্গে নিয়ে রাহুর নবম দৃষ্টি পড়বে। তাছাড়া কর্কট রাশিতে রবি বুধ বৃহস্পতি ত্রিগ্রহ যোগ, সিংহ রাশিতে কেতু, কন্যা রাশিতে শুক্র, কুম্ভ রাশিতে রাহু এবং মীন রাশিতে শনি মহারাজ পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 10 আগস্ট 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই আগস্ট 2026 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যার ফলে সাজ রব করবে। এমনকি ধৈর্য, সাহস, মনোবল, জনবল অধিক বৃদ্ধি পাবে। হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে। আপনাদের বহুমুখী প্রতিভার স্বীকৃতি পাবে। মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা দূর করবে। শ্রমিক, কর্মচারী, মিত্র, ভৃত্য, দাস দাসী সকলের সহযোগিতা পাবে। শ্রম, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায়ের নতুন দিগন্ত উন্মোচন করবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে, এমনকি প্রেমের স্বীকৃতি মিলবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন, প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলবে। লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে, যেটি আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে, এমনকি সঞ্চয়ের গ্রাফ নিশ্চিত চাঙ্গা করবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। সেই সঙ্গে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে, এমনকি জীবনসঙ্গী স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। সেই সঙ্গে বিশেষ করে দাম্পত্য সুখ ঐশ্বর্য ধরে রাখতেও সচেষ্ট থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে সহকর্মী অংশীদারদের সহযোগিতা পাবে। কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক পড়বে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই আগস্ট 2026 ইংরেজি তারিখে আপনাদের শূন্য পকেট পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্স ফুলে পেঁপে উঠবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব খুঁজবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সক্ষম হবেন। এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, নতুন দলিলপত্রও হাতে আসতে পারে। সেই সঙ্গে ধার কর্জ ঋণ মুক্ত করবে, দারিদ্র দশা দূরে পালাবে, ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবে, এমনকি আপনাদের ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে। সেই সঙ্গে সুর, সঙ্গীত, ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি মন আকৃষ্ট করবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করবে। হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে। জ্ঞান, গরিমা, সখ্যতার ভিতকে মজবুত করবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে স্নেহ, প্রীতি, ভালোবাসায় সিক্ত করবে। বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে, এমনকি ক্ষমা, দয়া, মায়া, উদারতাও প্রকাশিত হবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা
টাকা রাখুন, ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকুন। সেই সঙ্গে দেখবেন আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে, এমনকি অতীতের ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার সক্ষমতাও থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই আগস্ট 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে, বহুমুখী প্রতিভার স্বীকৃতি পাবে, জ্ঞান গরিমা সভ্যতার ভিত মজবুত করবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে, এমনকি জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তির পথ প্রশস্ত করবে, এমনকি যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে। তাছাড়া বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে প্রসার সাজবে, বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, স্বভাব চরিত্রেও শালীনতা বজায় থাকবে, নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে, সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে, সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, এমনকি দীর্ঘদিনের মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারেও জয়ী করবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব স্মরণীয় হয়ে থাকবে, প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে, সন্তানদের কেরিয়ার নিশ্চিত চমকে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে, সেই সঙ্গে দান ধ্যান করার মনোভাব জাগ্রত করবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, দুজনে মিলে উপার্জন করে নিজেদের লাইফ নিজেরা সজ্জিত করতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই আগস্ট 2026 ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন ছাপ আপনাদের জীর্ণ করে তুলবে। তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে, সুনাম যশ ক্ষুণ্ণ করবে, দুর্নাম বদনামের ভাগী করবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে, প্রতিষ্ঠা ধুলায় মিশিয়ে দেবে, ভুল পথে বিনিয়োগ করাবে, দশা জেঁকে ধরবে, ভ্রমণ নিষ্ফল হবে, চোখের ঘুম কেড়ে নেবে, এমনকি মামলা মোকদ্দমায় জড়িয়ে দেবে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে, শ্রম হবে কিন্তু ফল লাভ করা কঠিন হবে। তাছাড়া পরিবারের কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে, বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে, এমনকি দাম্পত্য জীবনে চিড় ধরতে পারে, সেখান থেকে বিচ্ছেদেও রূপ নিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে, এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে। অপরদিকে ভাই ভাই ঠাই ঠাইয়ের কারণে পারিবারিকভাবে পৃথক হওয়ার উপক্রম তৈরি হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই আগস্ট 2026 ইংরেজি তারিখে কর্মের সুনাম যশ, পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে, ব্যবসা বাণিজ্যের ঝটকা উপার্জন করাবে, সেই সঙ্গে কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে যা আয় উপার্জনের ভিত 10 গুণ বর্ধিত হবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে, কামনা বাসনা পূর্ণ করবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, জ্ঞান গরিমা সভ্যতার ভিত অবশ্যই মজবুত করবে, কর্মফল হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তি দেবে, দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইবে, সেই সঙ্গে বিশেষ করে জ্ঞান গরিমা সভ্যতার ভিত মজবুত করবে, এমনকি মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা
বাড়ান, অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না, সেটি মাথায় রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই আগস্ট 2026 ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম, অর্থ, মোক্ষ, যশ, খ্যাতি, পদমর্যাদাপূর্ণ একটি জয় জয়কার দিন উপভোগ করাবে। সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, বহু গুণে গুণান্বিত করবে, প্রতিপত্তি বাড়বে, প্রতিযোগিতায় জয়ী করবে, শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে, হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে পাওয়ায় পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে সুকত্বের দিকে ধাবিত হবে, বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে, মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারেও আপনাদেরকে বিজয়ী করবে। তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে আপনারা বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ রূপে পরিগণিত হবেন, যা জীবন চলার পথকে আলোকিত করবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বাধা বিপত্তি কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সেই সঙ্গে আকস্মিক ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে। সেই সঙ্গে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য উদ্দেশ্যে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, সম্পত্তি সংক্রান্ত ঝুট ঝামেলা মীমাংসার দিকে ধাবিত করবে, এমনকি পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত করবে, অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে। সেই সঙ্গে বাধা বিপত্তি কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই আগস্ট 2026 ইংরেজি তারিখে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব স্মরণীয় হয়ে থাকবে, বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য পাবে, এমনকি শিক্ষার্থীদের জীবন আলোকিত করবে, উচ্চশিক্ষার দ্বার খুলবে, বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে, পূর্ব কর্মফল হাতের মুঠোয় আসবে, সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে, সততা, নিষ্ঠা, একাগ্রতার বীজ বপন করতে সক্ষম হবেন, নিরানন্দ মনে আনন্দের বাড়ি বর্ষণ করবে, বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। তাছাড়া ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনাও কিন্তু জাগ্রত করতে পারে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দান ধ্যান করার মনোভাব জাগ্রত করবে। সেই সঙ্গে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে, জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না, আপনাদের শ্রম, প্রযুক্তি, কৌশল, অধ্যাবসায় কিন্তু নতুন জীবন দান করতে পারে। তাই তো সুযোগের সদ্ব্যবহার করার মনোভাব জাগ্রত করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে, জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা লাইফস্টাইল চমকে দিতে সক্ষম করবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই আগস্ট 2026 ইংরেজি তারিখটি শুভ নয়, অশুভত্বের কোরাল গ্রাস করবে। তাই তো বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে। একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে, যার ফলে মন সর্বদা অস্থির থাকবে, এমনকি অপমান অপদস্থ হতে হবে, পদে পদে বাধা খেতে হবে, শোক দুঃখের জল ঝরবে, পরাজয়ের গ্লানি নিয়ে ধুকে ধুকে দিনাতিপাত করতে হবে, না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে, ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকুন, নচেত পুলিশি ঝামেলায় জড়িয়ে হাত কড়া পড়তে পারে। সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি হাতছাড়া হয়ে পড়তে পারে, যার ফলে ঠুটো জগন্নাথ করে তুলতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে ন্যায়ের পথ থেকে বিচলিত করবে, অন্যায় অবিচার ঘাড়ে চাপা পড়বে, অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে
বিশেষ করে ডাইনে বামে সামনে পিছে নজর রাখুন। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের ঝুঁকি নেওয়া চলবে না, এমনকি প্রতিযোগিতায় হেরে গিয়ে আপনাদের বিশেষ করে ধুমড়ে মুচড়ে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10 আগস্ট 2026 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। দাম্পত্য কলহ বিবাদ মীমাংসার দিকে ধাবিত করবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রসার সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে। এমনকি বিশেষ করে দান ধ্যান করার মনোভাব জাগ্রত করবে। লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের বিশেষ করে কর্ম অর্থ মোক্ষ লাভ তো করাবেই, সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, লক্ষ্মীর ভাণ্ডারকে নিশ্চিত পূর্ণ করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপার উদ্দেশ্যে আপনারা যে সকল প্ল্যান প্রোগ্রাম নেবেন প্রত্যেকটা প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, যা প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটবে। তাছাড়া জরা ব্যাধি দুঃখ দৈন্য থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে দান ধ্যান করার মনোভাব জাগ্রত করবে। তবে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক আসতে পারে, তাই তো বিশেষ করে চলাফেরায় সতর্কতা অবলম্বন করতে হবে। জনপ্রিয়তা ধরে রাখার জন্য সচেষ্ট থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10 আগস্ট 2026 ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে, যেটি হাসপাতালে চক্কর কাটাতে পারে। এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, দুঃখার্ণবে পতিত হয়ে মন আত্মধ্বংসের দিকে ধাবিত করতে পারে। তাছাড়া বিশেষ করে আপনাদের ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে, ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে, কর্মস্থলে অশান্তির পরিবেশ সৃষ্টি হতে পারে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে, শত্রুদের আক্রমণে ঘায়েল হতে পারে, সেই সঙ্গে ভীত সন্ত্রস্ত করতে পারে, আবেগ বশীভূত নিজের পায়ে নিজে কুড়াল মারতে পারেন, প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে, এমনকি পরনিন্দা পরচর্চায় জড়িয়ে দিতে পারে। সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন অবশ্যই বর্জন করতে হবে। এমনকি প্রেমিক প্রেমিকাদের অবশ্যই সাবধানে চলতে হবে। শিক্ষার্থীদের মন ভেঙে দিতে পারে, শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের দিকে ধাবিত হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন। বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয় এর মাত্রা সীমা অতিক্রম করতে পারে। এমনকি দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10 আগস্ট 2026 ইংরেজি তারিখে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে, কল্পনা শক্তির বহিঃপ্রকাশ ঘটবে, এমনকি পূর্ব কর্মফল হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের লাইফস্টাইল চমকে দেবে, এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, কর্মফল হাতের মুঠোয় আসবে। তাই তো সুযোগের সদ্ব্যবহার করার জন্য পূর্ব প্রস্তুতি নেওয়া সমীচীন হবে। তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী হতে হবে। ভাই বোনের সহযোগিতা দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি দিতে পারে। স্থিত স্থানে বদলি দিয়ে মনের অভিলাষ
বিশ্বাসকে পূর্ণতা দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি শতভিসা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। সেই সঙ্গে ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে, অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে, যার ফলে ধার কর্জ ঋণ মুক্ত করতে পারে, দারিদ্র দশা দূরে পালাতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই আগস্ট 2026 ইংরেজি তারিখে কলহ, বিবাদ, উৎকট, উদ্ভট, ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। জনপ্রিয়তা ধরে রাখার জন্য সচেষ্ট হতে হবে। অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত ব্যবসা বাণিজ্য আলাদা করতে হতে পারে। ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন, নচেত অচিরেই বাসা বাড়ি পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হতে পারে। এমনকি যানবাহন বদলের স্বপ্নে যারা বিভোর রয়েছেন তাদের বিনিয়োগে সতর্ক থাকতে হবে। বন্ধু নির্বাচনে ভুল করলে সেটি কিন্তু ঘাতক হতে পারে। প্রেমিক প্রেমিকার প্রেমও ভেঙে দিতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে। কন্যাদায়গ্রস্ত পিতামাতার দুশ্চিন্তা আরও বর্ধিত হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে গৃহ শান্তি বজায় রাখতে সর্বদা সচেষ্ট থাকতে হবে, নচেত জলে স্থলে অন্তরিক্ষে শান্তি খুঁজে পাওয়া কঠিন হবে, যার ফলে মন অতিশয় জীর্ণতার দিকে ধাবিত হবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আয় বুঝে ব্যয় করুন, নচেত সঞ্চয়ে হাত পড়বে, এমনকি সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে দুর্জনেরা আত্মীয় বেশে যৎপরণস্তে ক্ষতি সাধন করার চেষ্টা করবে, শত্রুদের সাথে হাত মেলাবে, আপনাদের ঘায়েল করার চেষ্টা অব্যাহত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না। দিনরাত ছুটতে থাকুন, আলো পাবেন, দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 10ই আগস্ট 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।